নির্বাচনী যে জোট মহাজোট বা ইতিমধ্যে আসন সমঝোতা বা ভাগাভাগির যে একটি আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। আসলে আমি মনে করি যে বিগত ৫৪ বছরে ১২টি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এই ১২টি নির্বাচনে কোনো দলই আসলে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সেটা এর আগে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত কিংবা জাতীয় পার্টি, তারাই যেহেতু একাধিকবার ক্ষমতায় ছিল, সুতরাং প্রত্যেকেই নির্বাচনী জোট কিংবা সমঝোতার মাধ্যমে কিন্তু বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে। এখন আসলে যেহেতু ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটি ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন পরিস্থিতি আমাদের সামনে আসছে, এই যে পুরাতন ৫৪ বছরের সিলসিলাটা কি ছিল? রাজা প্রজার রাজনীতি। মানে বড় দলগুলো ভাবতো নিজেদেরকে মোনার্ক বা রাজা, আর ছোট দলগুলো হচ্ছে প্রজার মতো। মানে দয়া করে বড় দলগুলো ছোট দলগুলোকে ১টা ২টা ৩টা বা ৪টা বা 5টা আসন যা দিত, ছোট দলগুলো আলহামদুলিল্লাহ শুকরিয়া পাঠ করে তা নিয়ে সন্তুষ্ট থাকতো। মানে দয়ার রাজনীতি। তো এই যে দয়ার একটা রাজনীতি বিগত সময়ে রাজা প্রজার নীতি বা রাজনীতি ওই পুরাতন সিলসিলার দলগুলো প্রতিষ্ঠা করে গেছে। ৫ই আগস্ট পরবর্তী সময়েও এই রাজনৈতিক দলগুলো যদি মনে করে থাকে যে আমরা ওই রাজা আর প্রজার স্টাইলে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ওই রাজনীতিটা জারি রাখবো, তাহলে তারা মস্ত বড় ভুলের মধ্যে রয়েছেন কিংবা ঘুমের ঘরে রয়েছেন। আগামী নির্বাচনে শুধুমাত্র আসন ভাগাভাগি নয়, আসন সমঝোতা নয়, আগামী নির্বাচনটা হবে আগামীর সংস্কারের বাংলাদেশ বিনির্মাণের নির্বাচন। কিভাবে আগামীতে নতুন এক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো, সেটি নিশ্চিত করতে হবে। যে বা যারাই ক্ষমতায় আসো, সেটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, বা অন্য কোনো দল হতে পারে, বা আমরা তারুণ্যের দলগুলো হতে পারি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে নির্বাচনী জোট গঠন করি, তাহলে অন্যের স্বার্থে নয়, এই জোটটা যার নেতৃত্বে হচ্ছে তাদের স্বার্থেই প্রয়োজন। রাজনীতিতে বন্ধু এবং শত্রু চেনাটা খুব জরুরি এবং প্রয়োজন, এটা মনে রাখতে হবে। ধরেন আপনি আগামীতে ক্ষমতায় আসার সম্ভাব্য শক্তি, ১ নম্বরে আপনার বন্ধু প্রয়োজন নেই। তার মানে আপনি আপনার বন্ধুর স্বার্থে বা এলায়ের স্বার্থে, আপনার স্বার্থে আপনি কিন্তু নির্বাচনী জোট গঠনের উদ্যোগ নিচ্ছেন বা কার্যক্রম চালাচ্ছেন। এটা এমন নয় যে আরেকজনের স্বার্থে, নো। আপনাকে মনে রাখতে হবে এটা ২০২৫ সাল, নট ২০২৪ কিংবা ২৩ কিংবা ১৯৭২-৭৩। বিগত ৫৪ বছরের সাথে এই ২০২৫ সাল বা পরবর্তী সময়কে মিলিয়ে ফেললে মারাত্মক রকমের ভুল করবেন। মনে রাখবেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছেন। উনি যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছেন বা ওনার সামনে যতগুলো চ্যালেঞ্জ আসবে, আগামী নির্বাচনের পরবর্তী সময়ে যারা সরকার গঠন করবে, রাষ্ট্রীয় দায়িত্বে আসবে, তাদের সামনে এর চাইতে ১০০ গুণ বেশি চ্যালেঞ্জ উদ্ভব হবে। সেই সরকার এর থেকে বহু গুণে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সম্ভাব্য ক্ষমতায় আসার যে শক্তিগুলো, যারা নিজেদেরকে আগামীতে ক্ষমতায় আসবেন বলে ভাবছেন, তারা কতটুকু প্রস্তুত, কতটুকু রেডি, কতটুকু প্রিপেয়ার্ড, এটা কিন্তু ভাবতে হবে ভাই। এই জন্যই বলছি ডিপলি থিঙ্ক করতে হবে। কার্যত পক্ষে যা দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই শুভকর নয়। নিঃসঙ্গতার দিকে এগিয়ে যাচ্ছেন, মাইন্ড ইট। এতটুকুই বললাম। আগামীর বাংলাদেশ একক কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর নেতৃত্বে বিনির্মাণ হবে না, সম্ভব না। সকলে মিলে, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সংস্কারের বাংলাদেশ আমাদের বিনির্মাণ করতে হবে। সেই চিন্তা, উদ্যোগ, প্রচেষ্টা কোন রাজনৈতিক দলের মধ্যে কতটুকু আছে তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে যে এরকম আমল করবেন তার প্রতিদান ঠিক সেরকমই পাবেন। জাস্ট আজকে এতটুকু বললাম। আল্লাহ হাফেজ।